এত এত মানুষ মরে কিন্তু আপনি মরেন না, বুঝেন নাই? জ্বালানোর জন্য আসছেন। বুঝলাম না কিছু আব্বা, তোমার কি জ্ঞান জ্ঞান কি নেমে গেছে আটুর নিচে? মানে আসছি নাতিটাকে একটু দেখবো, ছেলেটাকে একটু দেখবো, তোমাদেরকে একটু দেখবো। কেন আপনার ছেলে কি মরছে? দেখতে হবে। তুমি অসুস্থ, তুমি যদি আরে কুলে নাও আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে না? বৃদ্ধাশ্রমে না একটা মনে কেমন জানি একটা জীবন, মানে চিন্তা করা যায় না, একটা অন্ধকার জগতের মতো লাগে যে আমার সন্তান আছে, সব কিছু আছে, তারপর আমি কেন বৃদ্ধাশ্রমে? আপনি একটু জিরায় নেই। আপনি এই বাসায় কেন আসছেন? হ্যাঁ, ও এই যে ঈদ গেল তো তোমরা কেউ গেলা না, ছেলেটাও গেল না, নাতিটাকেও দেখি নাই, তোমরা কেউ যাও নাই, মনটা খুব খারাপ হয়ে গেছে। বৃদ্ধাশ্রম আপনার জায়গা, আমাদের যাওয়ার জায়গা না। আচ্ছা, আমি ঈদের সময় টাকা পাঠানো হয়েছে না আপনাকে, আপনি কেন আসছেন এখানে? একটু বসে নিয়ে আগে না, হাই নিচে বসেন, নিচে বসেন। এখানে বসি। এখানে কেন আসছেন? টাকা পাঠানো হয়েছে না আপনাকে? টাকা দিয়ে কি সব কিছু হয়? আর কি করা লাগবে আপনাকে? হ্যাঁ, একটু এখন কি করে তুলে নাচবো? কোলে তুলে নিতে বলি নাই তো, মানে আসছি নাতিটাকে একটু দেখবো, ছেলেটাকে একটু দেখবো, তোমাদেরকে একটু দেখবো। কেন আপনার ছেলে কি মরছে? দেখতে হবে। হ্যাঁ, না নাতি মরছে, কোনটা? ছি, মরবে কেন? আল্লাহ বাঁচায় রাখুক, বেঁচে থাক। আর মরবে কেন? আপনি তো মরেন না। আল্লাহ যদি না নেয় আমি কিভাবে মরবো বলো? এত এত মানুষ মরে কিন্তু আপনি মরেন না, বুঝেন নাই? জ্বালানোর জন্য আসছেন। এখন বের হন, যান। ছেলে কোথায়? ছেলে দিয়ে কি করবেন? একটু দেখবো, হ্যাঁ, একটু দেখবো। ছেলে কি ফিটার খাওয়া বাচ্চা যে দেখতে হবে? যান তো, বের হন। টাকা দেওয়া হয়েছে না ঈদে, আবার ঈদের সময় টাকা দেওয়া হবে। যান, বের হন। টাকা লাগবে না তো বৌমা, আমি একটু ছেলেটার একটু দেখার জন্য আসছি। নাকামো করেন? হ্যাঁ, নাকামো করেন? উঠেন, ওর একটু ডাক দাও না। উঠেন, আমি একটু শোনো শোনো উঠেন। শোনো শোনো বৌমা, আমার শরীরটা ভালো না। আমি না আজকে কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, আমার পেটে ব্যথা, তারপর মাথায় সমস্যা। ওইখানে লোক আছেন আপনার দেখাশোনা করার জন্য? ওইখানে কি আর এরকম টেক কেয়ার করে কেউ? তো কে করবে আর? হ্যাঁ, এখানে কি দাসী বান্দি আছে? আমি একটু তোমাদের সাথে 2-4 দিন থাকি, তারপরে চলে যাব আবার। কি একটু 2-1 দিন থাকি। 2-1 দিন? 2-1 ঘন্টা আপনি থাকতে পারবেন না এখানে। বের হন, ও ও কোথায়? বের হন। আচ্ছা, মিজান একটু ডাকো। মিজান কোথায়? কেন? ডাকো, কেন? আমি একটু দেখি ওরে। আমি বললাম না বাসা থেকে বের হন? ওরে একটু ডাকো না, আমি একটু দেখি। আপনি বের হন বাসা থেকে। মিজান, উঠেন। মিজান, মিজান, এই উঠেন তো। একটু ডাকো না বৌমা, নাতিটাকে একটু দেখি। বাসা থেকে বের হন। ওর নাতনিটা কেমন আছে? কেন? হ্যাঁ, ভালোই আছে। আপনি এই বাসায় নাই, এই বাসায় সবাই ভালো আছে, বুঝতে পারছেন? একটু ডাকো না, আমি ওদেরকে একটু দেখি। বের হইবেন? আপনি কি ভালো কথা বের হবেন নাকি দারোয়ানকে ডাক দিব? আমার না অনেক খিদা লাগছে বৌমা, একটু খাবার। এই উঠেন তো। বৌমা প্লিজ, ধৈর্যের ভাত। উঠেন, শোনো শোনো। বের হন, হারেন। বৌমা আমার শরীরটা ভালো না। বের হন তো। অনেক নাটক করতেছেন আপনি। কি হয়েছে? ও ভালো আছিস? ঈদের সময় গেলি না কেউ? ঈদের দিন না আমি অনেকক্ষণ জানালার দিকে তাকায় আছি, দরজার দিকে তাকায় আছি, গেটের দিকে তাকায় আছি যে আমার ছেলেটা আসবে, নাতনিটারে নিয়ে আসবে, আমি একটু দেখবো। তো কতদিন যাবত দেখি না, অন্য মনটা খুব ছটফট করতে। কি আমি কি নাকামো? ফ্রি থাকি? আমার কাজ নাই কোনো? আমার কি দেখতে ইচ্ছা করে না তো? ঈদের 3 দিন আগে গেছি গরু কিনতে, গরু কিনে আনছি, ঈদের দিন গরু ফালাইছি, সারাদিন মনে করো এটার পিছনে দৌড়াদৌড়ি করছি। আর তো এই টাকা দিয়েছিলাম, টাকা পাঠাও নাই, 3000 টাকা দিয়ে দিয়েছি, পাঠাও নাই। পাঠাইছি না? তাহলে তোমার এখানে আসা লাগবো? বাবা টাকা দিয়ে কি করুন? টাকা দিয়ে কি সব কিছু হয়? টাকা দেয় সব কিছু হয়। আমার না কাশিটা বেড়ে গেছে। বারো কাশি, তোমার টাকা দিছি না, তুমি চিকিৎসা করাইতা, তুমি এনে চলে আসছো দৌড়ে। আমার তো অন্য কোনো রোগ নাই, আমার শুধু তোদেরকে দেখার একটু রোগ। আমি তোদেরকে না দেখলে অসুস্থ হয়ে যাই, আমার খুব কষ্ট হয়। দেখ, বৃদ্ধাশ্রমে না একটা মনে কেমন জানি একটা জীবন, মানে চিন্তা করা যায় না, একটা অন্ধকার জগতের মতো লাগে যে আমার সন্তান আছে, সব কিছু আছে, তারপর আমি কেন বৃদ্ধাশ্রমে? আমার বাচ্চাটা কয়েকদিন ধরে অসুস্থ, তাই আমি হসপিটাল নিয়ে যেতে পারতাছি না, আর তুমি আইছো তোমার রঙের কথা নিয়ে। বাবা, তোর সন্তানটা তুই দূরে রেখে থাকতে পারবি? বল, আব্বা পারবি? তুমি অসুস্থ, তুমি একটু দূরে যাও, আমার বাচ্চার সমস্যা হয়। দাও তো, তোমার বাবার বাসা থেকে বের করো। বসো। আব্বা তুমি, আমাকে বসো। আমি তোমার বলি, ওর একটু নেই। তুমি অসুস্থ, তুমি যদি আরে কুলে নাও আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে না? বুঝলাম না কিছু আব্বা, তোমার কি জ্ঞান
জ্ঞান কি নেমে গেছে আটুর নিচে? এই বের হন তো, বের হন, এই বের করো। আমার কিছু আছে এরকম। এটা তো বাচ্চাদের তো আর বাচ্চারা বুঝে না এটা। বাচ্চা তুমি যে কথা বলতেছো, তোমার নিঃশ্বাসটা যদি ওর মুখে যায়, ওর পেটে যায়, ও অসুস্থ হয়ে যাবে না? ও কি বড় মানুষ? ও তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, একটা ফেরেশতা একটা মানুষ। তোর একটা সময় কি রোগ হয়েছিল জানোস? যক্ষার চাইতে ভয়ঙ্কর একটা রোগ হয়েছিল তোর। তোর আছে না, এই যে আমি আমার কোলের উপরে রেখে রেখা তারপর চিকিৎসা করছি। করছো, এটা তো তোমার দায়িত্ব ছিল, বাবা ডাক শুনবা, এই জন্য তুমি আমার ওইভাবে রাখছো। আমি কিন্তু ভয় পাই নাই। ডাক্তার বলছিল যে ওর থেকে একটু দূরে থাকেন, আমি কিন্তু ভয় পাই নাই রোগের। না, এখন আমরা আপনার মতো নেকামো কইরা আপনার রোগ বেরাম সব আমার বাচ্চার মধ্যে দিয়া দিই, তা কি? কেন ভয় পাইনি? আমার সন্তান। তখন কি করবো আমি? আমি কেন নাচবো কতক্ষণ? তুমি যে আসবা, আমার একটা ফোন তো দিতে পারতা। বাবা সন্তানের কাছে আসতে ফোন দিয়ে আসতে হয়। তো ফোন দিয়ে আসবা না? এখন কি তুমি আমার নিজের লোক? তুমি থাকো আলাদা বাড়িতে, আমি থাকি আলাদা বাড়িতে। তুমি বৃদ্ধাশ্রমে থাকো, আমি এই জায়গায় থাকি। তো একটা ফোন দিয়ে আসবা না? তার সন্তান যদি হোস্টেলে থাকে তাহলে ফোন দিয়ে বাসায় আসবো। আমার আর সন্তানটা আমি কোনদিন হোস্টেলে পাঠাবো না। আমার একটা মাত্র সন্তান, আমি ওর অনেক আদর করি, আমার কলিজার টুকরা। একটা সময় যখন আমার মতো বয়স হবো আর সন্তান তারা যখন বৃদ্ধাশ্রমে দিয়ে যাবো, তখন কি করবি? আব্বা, আমার বৃদ্ধাশ্রমে আমার সন্তান কোনোদিনই দিয়ে আসবে না। আমার সন্তান বেইমান না, ভালো। তার মানে তুই বেঈমান। আমি আমার সুখের জন্য তোমার দিয়ে আসছি। তোর সন্তানের সুখের জন্য তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আইব, দিয়ে আসবে না। তখন কি করবি? শোনো আব্বা, ফালতু কথা বাদ দাও। কি জন্য আসছো বইলা বিদায় হও। নিজের বেলায় ফালতু না, নিজের বেলায় ফালতু। আজকে এই যে বউ বাচ্চা নিয়ে সংসার করতেছস, সুখে আসস, ভালো আসস, তার জন্য। আমার জন্য আমি ভালো আছি, তার জন্য আমার বউর জন্য আমি ভালো আছি। আমার বউটা তো ভালো, এই জন্য আমি ভালো তোর আছি। বউ তারা মানুষ করছে, তার বউ তারা এত বড় করে তুলছে। এই যে এই জন্যই না আব্বা, এই তোমার এই কথার জন্য আমি তোমার দেখতে পারি না, এই জন্য তোমার আমি বৃদ্ধাশ্রমে দিয়ে পারবি আসছি। করতে গা? তোর মতো কিছু কুসন্তান কুলাঙ্গার সন্তান আছে চারাং চারাং কথা বলো। যারা কি করে জানস, একটা সময় যখন একটু সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে যায় না, তখন বাবা মায়ের বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, আরে তুমি বাড়ি শোনো থেকে আব্বা, বের করে দেয়। তোমার আমি একটা কথা বলি। তুমি জীবনে কি দিছো আমারে? কিছু দিছো? তুমি একটা ছোট্ট একটা সরকারি চাকরি করতা, এই সৎভাবে, সৎভাবে কি আছে? কিছু পাইছো? সৎভাবে জীবনে ভালো একটা কাপড় পরতে পারি নাই। মানুষ স্কুলে গেলে বাচ্চা কাচ্চারা দেখছি, আমার বন্ধু বান্ধব কত কিছু খায়, আমি কিচ্ছু খাইতে পারি নাই। মানুষের মুখের দিকে তাকাই দিছি। হালাল উপার্জন করে খাওয়ায়া হারামের শরীর বানায় দিছি। আর এই হারামের শরীর দিয়া এখন হারামের টাকা কামাস আর হারামি বউলিয়া সংসার করা। আব্বা তুমি যাও তো, কথা বাড়ো না, যাও বাসার থেকে বাইরে। বাইরে যাম, থাকার জন্য আসিনি। তাহলে নাটক করতেছো কে? যাও। নাটক করতেছি না। ডিস্টার্ব করতেছো কি জন্য? এই যে যে বউ বাচ্চা নিয়ে গর্ব করতেছস না, প্রাউড ফিল করতেছস, এই বউ বাচ্চা একটা সময় এই যে পাশার মধ্যে লাথি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব, চিৎকার বেড়া কানবি। আমার তো তাও একটা বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে, তোর তাও হইব না। তুই এটা মনে রাখ। আমার শ্বশুর শাশুড়ি আসবে একটু পরে, বাড়ি দেখা করো। তোর শ্বশুর শাশুড়ি পায়ের জুতা যেরকম ব্যবহার করে তোর ঠিক এরকম ব্যবহার করবো। আর তুই কি জানোস, তোর শ্বশুর শাশুড়ি বউয়ের কাছে একটা ব্লাইন্ড চেক। তুমি কি দিছো আমারে আমার জীবনে? আমার শ্বশুর বিয়ে করার পরে আমার যথেষ্ট পরিমাণ দিছে, কি দিছে? অনেক কিছু দিছে। আর আমার শাশুড়ি, আমি এই জীবনে যা না খাইছি আমার মনে হয় তা তৈরি করে আমার খাওয়াইছে। কেন খাওয়াইছে? তুমি কি খাওয়াইছো? কেন খাওয়াইছে? পান্তা ভাত কাঁচামরিচ ছাড়া জীবনে কিছু চোখে দেখছি? কিচ্ছু দেই নাই। বছরে একদিন গোস্ত দেই নাই, গোস্তের মুখ তো দেই নাই। মুরগিও খাইতে পারি নাই কোনোদিন। গরুর গোস্ত তো মনে করো দূরে থাক। এখন এই যে লক্ষ লক্ষ টাকা কামাস কারে দিয়া। একদিন ইলিশ মাছ খাইতে দিয়েছি, আমার মনে আছে। কান্নাকাটি করছি, তারপর তোমার ইলিশ মাছ খাওয়া নাই, খাওয়াইতে পারো নাই তুমি। কারণ তুমি পকেননি, তুমি সরকারি চাকরি করে মানুষ ঘুষ খাইতে, তুমি এইটাও খাইতা না। তারপর আমি তোর বাবা, সৎভাবে মানুষ করছি তোরে। পরিচয় দিতেই লজ্জা লাগে, আমার বাবা তুমি। হ্যাঁ, তোর মতো যদি অসৎ হইতাম না তাহলে অনেক কিছু করতে পারতাম। কিন্তু তার ভিতরে, তারপরেও আমার ভিতরে একটা ফিলিংস আছে। এটা কি জানোস, যে আমি সৎভাবে আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। তোমার সাথে যারা চাকরি করছে ঢাকা শহরে, তাদের বাড়ি আছে, গাড়ি আছে, গুলশান, ধানমন্ডি, উত্তরার মতন জায়গায় 3টা 4টা করে বাড়ি গাড়ি আছে। তোমার কি আছে? তোমার কি আছিল? কিছু দিছো? দিতে পারছো? জীবনে আমার কোনো স্বাদ আহ্লাদ পূরণ করতে পারছো? করো নাই। যখন ছোট ছিলাম তখন কত কিছু চাইছি, আবদার করছি তোমার কাছে, তুমি কিচ্ছু কিনে দিতে পারো নাই। 10 টাকার একটা খেলনাও কিনে দিতে পারো নাই। আর এখন আমার মেয়ে চাওয়ার আগে আমি সব কিছু দিই, যাতে আমার কষ্টটা আমার মেয়ে না করে। হারামের টাকা কামাস তো মেয়ে কষ্ট করবো করতে গা। আমার মারে তুমি, আমার মনে হয় বছরে ঠিক করে একটা কাপড় দিতে পারছো। আর আমার বউরে প্রত্যেকটা সপ্তাহে আমি নতুন নতুন করে কাপড় এনে দিই, প্রত্যেক সপ্তাহে নতুন কাপড় এনে দিই। দিতে হইব তো। তোর মারে আমি দিতে পারি না, তারপরও কোনোদিন আপনার থেকে তুমি বলে নাই। আর তোর বউরে
পার্লারে যাওয়ার জন্য আমি বাসায় থাকতে তো দেখছি। পার্লারে যাওয়ার জন্য টাকা চাইলে যদি না করছস, তোরে তুই তামারি করে ব্যবহার করছিস। এখনকার মেয়েরা পায়ের জুতা পর্যন্ত ভিক্ষা মারছে তোরে। এখনকার এই মেয়েরা যে কি করে? কপালের এই দাগটা, এই জুতার দাগটাই যে এখনো যায় নাই। থাক, ওইটা ভালোবাসা থেকে আসছে। আরে ভালোবাসা রে, বইয়ের জুতার বাড়িতে এটা ভালোবাসা। ওই রকম নির্লজ্জ ভালোবাসা আমার দরকার নাই। তোর দরকার আছে, তুই থাক। তোর এই যে আনন্দের কেক লইয়া তুই থাক। 2 দিন পরে তোর পাশার মধ্যে লাথি দা বাইর করে দিয়া আরেক বেটা লইয়া সংসার করবো। তুই নিজের চোখে চায় চেয়ে দেখবি। আর শোনো, একটা কথা বইলা দিই, কি? বৃদ্ধাশ্রম থেকে যখন আসবা ফোন দিবা, কেন? ফোন দিয়ে আসবা। তোর দুয়ারের সামনে থুতু ফেলায় গেলাম, প্রয়োজনে ভিক্ষা করে খামো, রিক্সা চালায় খামো, দিন মজুরের কাজ করুম, মানুষের বাসা বাড়িতে কাজ করুম, হোটেলে কাজ করুম। তা তোর মতো কুলাঙ্গারের ঘরে দরজার সামনে যেন আমার কোনোদিনই চেহারাটা দেখাইতে না হয়। শোনো, এত বড় বড় কথা না, মাসে মাসে 3000 টাকা পাঠাই না, ওইটা 10 টাকা পাঠাই লাগবো না, 10 টাকাও লাগবো না। আমার গায়ে এখনো জোর আছে, অনেক জোর আছে। টাকা কামানোটা কোনো ম্যাটার না। আমি শিক্ষিত মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তে যাবো, টাকা উপার্জন করতে পারো। শিক্ষিত সৎ মানুষ, সৎ। অবশ্যই, হয় নট। সে রিক্সা চালাইবো, সে রিক্সা চালাই খাবো, এত বড় সৎ। হ্যাঁ হ্যাঁ, আমি ইনোসেন্ট। আমি ইনোসেন্ট হয়ে থাকতে চাই, আর ইনোসেন্ট হয়ে মরতে চাই। তোর মতো অসৎ হয়ে বাঁচতেও চাই না, আর অসৎ স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়েও থাকতে চাই না। তুই থাক। তবে একটা কথা মনে রাখিস, একটা সময় আমারে মনে করবি, তখন ফিল করবি যে আমার বাবা কী ছিল, তখন আর কোনো লাভ হইব না। শোনো, আব্বা আম্মা আসবো না একটু পরে, যাও খাবার দাবার রেডি করো। মা চলো আমরা ঘরে যাই, তোমার আম্মু কাজ করুক, আসো খুলে আসো, তাড়াতাড়ি করো, রেডি করো সব কিছু।